আদা এখানে হ্যাঁ, চিরঞ্জিত তো জানি না। এখানে আমরা ফার্স্টে ন্যাভিগেশনটাকে ফার্স্ট ক্রিয়েট করব সিএসএস দিয়ে, ঠিক আছে? তো এখানে টপে আমি লিখে রাখছি ন্যাভ, যেটা বডিকে 50 পিক্সেলটা বাদ দিয়ে ধর কেউ কিছু দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে দেখ, ফার্স্ট আগে আমরা এখানে আজকে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আগে মোবাইল ড্রপ ডাউন করবো। এই সরি, মোবাইল বলছি, তোর মেনু ড্রপ ডাউনটা করব। আর আরেকটা হচ্ছে স্লাইডিং ন্যাভিগেশন করব আজকে প্রথম। তো ফার্স্ট আগে এখানে আমি ন্যাভিগেশনটাকে ক্রিয়েট করব। তো এইচটিএমএল এ গিয়ে ফার্স্ট টপে এখানে লিখছি ন্যাভ, এখানে ক্লাসে দিচ্ছি মেন ন্যাভ, ঠিক আছে? মেন ন্যাভটার এখানে গেলাম, এখানে গিয়ে মেন ন্যাভ হাইট 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখানে একটা, সাপোজ ধর ভেলভেট কালারের। তাহলে আমার এটা হলো, ওপরেরটা হলো ন্যাভিগেশন এরিয়া। এবার ন্যাভিগেশন এরিয়ার নিচে যদি একটুখানি ইয়ে দিয়ে দিই, তাহলে মার্জিন বাটম ছেড়ে দে একটু 5 পিক্সেল, তাহলে এখানে গ্যাপটা হয়ে যাবে। তো ওপরে দেখ ন্যাভিগেশন এরিয়াটা ক্রিয়েট করা হলো। এইবার ওইখানে এইখানে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওর ভেতরে আমরা মেন ন্যাভটাকে লিখব ইউএল। সো এটা ইউএলএলআই এ স্পেস এইচ রে হ্যাশ, এখানে হচ্ছে ধর হোম, 2 3 4 5, এরমভাবে ধর আমার কিছু সাবমেনু আছে, ধর হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট। তাহলে এটা সিএসএস করো মেন ন্যাভ ইউএলএলআই, এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে কেন এটা পাশাপাশি হয়ে গেল, তাহলে অর্থাৎ আমার পুরো ন্যাভিগেশনটা এরকম চলে এলো, পাশাপাশি এলো। পাশাপাশি আসার পর এলআই এ, এটা হচ্ছে ডিসপ্লে ব্লক, লাইন হাইট 50 পিক্সেল যেটা ওখানে দেয়া আছে, কালার হোয়াইট, দেখ হলো। টেক্সট ডেকোরেশন নান, আর প্যাডিং, প্যাডিং হচ্ছে টপ বটমে 0, আর এদিকে হচ্ছে ধর 20 পিক্সেল করে। তাহলে পুরো জিনিসটা এরমভাবে তোর সেট হলো। তাহলে আমার দেখ মেন ন্যাপটা আমার ওখানে সেটিং হয়ে গেছে। ট্রান্সফার আপার কেস, এখানে ওটা সেট হয়ে গেছে মেন ন্যাভিগেশনটা। এইবার আমার কাজ হচ্ছে আমি এইখানে, তাহলে আবার এর একটা হোভার হয়। এখানে আমরা নর্মালি আগে যেটা করি সেটা হচ্ছে সিএসএস আগে যেটা হয়েছে সেটা হচ্ছে তোর এই অ্যাঙ্কারের হোভার করতাম আমরা, যে ধর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সো জিনিসটা এরকম আসবে,
ব্ল্যাক হতে পারে, বা ধর আমি যদি ব্লুর সাইডে দিই, এরকম আসবে। ঠিক আছে, এখানে জিনিসটা এই ধরনের চলে এলো। এইবার আমরা আসছি সাব মেনুটাকে সেট করব প্রথম। সো অ্যাবাউটের মধ্যে যাওয়া, ইউএল, ক্লাস, সাবন্যাপ। এখানেও এলআই এর মধ্যে আমার অপশানগুলো থাকবে। তাহলে অপশান 01, ধর এখানে আমার দুটো, তিনটে, চারটে, প্রথমে একটাকে আমি ক্রিয়েট করে নেবো এখানে। এটা দেখ নিচে চলে আসছে। সো এইবার সিএসএস এ যাও। সিএসএস এ গিয়ে প্রথম হচ্ছে দেখ এখানে সাবন্যাপটা আছে এলআই এর মধ্যে, অ্যাঙ্কারের মধ্যে কিন্তু না। সেই জন্যে আমরা করব কি, এই যে এলআইটাকে ইনলাইন ব্লক করা হয়েছে এটাকে করে দেবো পজিশন রিলেটিভ। আর এখানে ডট সাবন্যাপ এটাকে ফেললি, এটাকে করলি পজিশন অ্যাবসলিউট। অর্থাৎ আমি আগে সিএসএসটাকে রেডি করে নিচ্ছি, তারপরেতে আমি কোডিংয়ে যাব। পজিশন অ্যাবসলিউট ধর উইথ হচ্ছে আমার 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এটা, এটাকেই ব্যাকগ্রাউন্ড কালার ধরছি। ঠিক আছে, আর যেহেতু অ্যাবসলিউট এখান থেকে লেফট থেকে 0 আর টপ থেকে 50 পিক্সেল, অর্থাৎ এই যে হাইটটা দেয়া হয়েছে এই হাইটটার সঙ্গে ওটাকে ম্যাচ করিয়ে দাও। টপ থেকে 49 করে দাও, তাতে আমার কোডিং করতে সুবিধা হবে। দেখ এই হচ্ছে জিনিসটা। তাহলে আমি যখন হোভার করছি আমার এটা এরকম হচ্ছে, তো এই হচ্ছে জিনিসটা। এবার এইটার হোভার সাবন্যাভ এলআই, ওটা ডিসপ্লে ইনলাইন ব্লক থাকবে না, ওটা হয়ে যাবে ডিসপ্লে ব্লক। এটা হবে ডিসপ্লে ব্লক। এবার সাবন্যাভ এলআই এ হোভার, ব্যাকগ্রাউন্ড কালার এটা। দেখ এখানে কোনো কিছুই নিচ্ছে না, এটা নেবে, এটাকে আমাদের করতে হবে ইম্পর্টেন্ট। सर TAINT मैसेज INPO, ইম্পর্টেন্ট স্পেলিংটা কি দেয় এখানে? RTAINT मैसेज QRPAINT, না না, T है T है सर T है আরে ভুলে গেলাম ইম্পর্টেন্ট স্পেলিংটা এখানে। CSS, এই যে ইম্পর্টেন্ট IM, এইটাই
ইম্পর্টেন্ট এইটা এখানে হচ্ছে দেখ এটা হচ্ছে সো এলআই গুলো হচ্ছে আমার ডিসপ্লে ব্লক, এটাকেও আমার ইম্পর্টেন্ট করতে হবে কারণ অলরেডি ওপরে আমার এলআইটাকে ধরে আছে। দেখ ঠিক আছে, বাট এখানে দেখ যখন এটা হোভার হচ্ছে তখন কিন্তু এটা থাকছে না, এটাকে থাকতে হবে। অতএব সেই বুঝে আমাদের এখানে সিএসএসটা লিখতে হবে। এখানে সিএসএস এ একটু চেঞ্জ হবে, এটা এটা এলআই এ হোভার হবে না, এটা এলআই হোভার এ হবে। তবেই আমার এটা এরকম থাকবে। ঠিক আছে, এটাকে পুরো রেডি করে নিলি, রেডি করে নিয়ে সাবন্যাপটাকে তুই হাইড করে দে, ডিসপ্লে নান। হলো, তাহলে সাবন্যাপটা নামবে কখন, যখন আমি ওটার ওপরে মাউসটাকে নিয়ে গিয়ে রাখবো। এখানে কিন্তু ক্লিকের কোনো ফাংশন নেই, এখানে হচ্ছে যখন আমি ওখানে নিয়ে গিয়ে মাউসটাকে রাখবো তখন আমার সাবন্যাপটা নামবে, ড্রপ ডাউন হবে। সো এখানে যাও স্ক্রিপ্টে, এবার লাগছে তোমার স্ক্রিপ্ট। একটা মিনিট, জাস্ট একটু ওয়েট কর, একটা মিনিট, এক মিনিট। ওকে, এখানে দেখ এফএকিউ এলআই এস3, এটা অ্যাকর্ডিয়ানটা হলো এটা, তাহলে এবার হচ্ছে এইখানে যখন আমি নিয়ে যাব তখন ওটা স্লাইড ডাউন হবে। তাহলে এখানকার অ্যাকশনটা কি হচ্ছে বলতে পারবি, এটা কোন অ্যাকশানে ইয়ে হচ্ছে, কোন অ্যাকশনটাকে ধরবে এটা? হ্যালো, কি রে সবাই চুপচাপ কেন রে, বল। আবু চুপ করে আছিস কেন? আবু, হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা তো, তুই আর ইয়ে সুরজিৎ তো অ্যাক্টিভ, বাকিরা হ্যাঁ স্যার, বলুন।
যায় না, হঠাৎ শরীর খুব খারাপ আর 3 দিন। তুই ইয়েতে যাচ্ছিস তো ইন্টারভিউতে? যাবো তো বলেছে। নাম দিয়েছিস কিন্তু যাবি, মিস করবি না। ঠিক আছে, মিস করবি না ওখানে। ওকে, এখানে দেখ, এটাকে ফার্স্ট হচ্ছে ড্রপ ডাউন বা প্রথম হচ্ছে দেখ এখানে আমরা কোনটাকে পিক করছি। এখানে আমরা যখন বারবার এখানে ডিসপ্লেটাতে দেখছি আমরা পিক করছি কোনটা, আমরা যাচ্ছি ন্যাভিগেশনগুলোতে। তো ন্যাভিগেশনগুলোতে গিয়ে আমার হোভারটা হচ্ছে, তাহলে এখানে আমি করব HTML থেকে ফার্স্ট হচ্ছে মেন ন্যাভ, এখান থেকে ধরবো তাহলে ডলার মেন ন্যাভ ইউএল এলআই ডট হোভার, এলআই এর হোভার ফাংশন। এলআই এর হোভার ফাংশনে কি হবে, যখন এলআইটাতে হোভার করব তখন হচ্ছে ডলার দিস, যে এলআইটাতে হোভার করছি সেই এলআই এর দিস ডট চিলড্রেন ডট, কোন চিলড্রেনটা, এই সাবন্যাপটা ডট সাবন্যাপ ডট স্লাইড ডাউন। দেখ এখানে, বাট সরিয়ে নিলে কিন্তু দেখ যাচ্ছে না, তাহলে আমার ওখানে দেখ আমি যখন এখানে সরিয়ে নিচ্ছি তখন কিন্তু যাচ্ছে না, তাহলে আমার সরিয়ে নিলে যেতে হবে, ওটা অফ হয়ে যেতে হবে, তা নাহলে নেক্সটটা খুলতে পারবি না। তো এখানে এবার হবে ডট মাউস লিভ ফাংশন, ঠিক আছে। মাউস লিভে কি বলছে, ডলার সাবন্যাপ ডট স্লাইড আপ। দেখ এখানে কাজ করবে। এইবার এইটাকে যদি আমি দুখানা অপশন করে দিই বোঝার জন্য, এখানে একটা, এখানে একটা, এটা তিনটে। দেখ অ্যাবাউটের এখানে নামছে, আচ্ছা well dot mouse leave
This dot children. ঠিক আছে, এটাকেই যখন আমি মাল্টিপল রাখবো তখন জিনিসটা কিন্তু আরো বুঝতে পারা যায়। অর্থাৎ এখানে দেখ একটা রয়েছে সার্ভিসেসে রয়েছে, ওকে। ঠিক আছে, দেখ অপশানগুলো। ওকে, তো স্লাইড ডাউন, হ্যাঁ বল। তো বলছি স্লাইড ডাউনে যখন ওই নক ছিল না, ওটা কি প্রবলেম ছিল স্যার সেই সময়? ওখানে একটা কোডে প্রবলেম ছিল, ওই জন্য ওখানে কোডটা নিয়ে নিচ্ছিল, একটুখানি ভুল ছিল, ওই জন্যে ওটা স্লাইডিংটা পরে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে দেখ তোর ন্যাভিগেশনের ড্রপ ডাউন। ঠিক আছে, হ্যাঁ স্যার, তাহলে কোডিং এ যান দেখি। ওকে স্যার। ওকে। আচ্ছা, এইবার আরো কিছু কিছু জিনিস হোক এখানে, যেমন হচ্ছে যদি আমাদের কোনো মোবাইল ন্যাভিগেশন বানাতে হয় সেক্ষেত্রে কি করব। ধর এইখানে একটা আমি দিয়ে রাখছি, HTML, এখানে দেখ মেন ন্যাবটাকে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স আর তার সাথে ওটাকে করে দিচ্ছি জাস্টিফাই। এখানে HTML এ এটা হচ্ছে স্প্যান ন্যাব।
মোবাইল ন্যাপ, ঠিক আছে। দেখ ওখানে আছে, এটাকে জাস্ট একটুখানি সাইজে করে নাও, দেখ। এবার কথা হচ্ছে যখন আমি এই ন্যাপটাতে ক্লিক করব, একটা অপশন তোর ডান দিক থেকে এরকম ভাবে ঢুকবে, স্লাইড হয়ে ঢুকবে। তাহলে আগে আমি সেইটাকে ক্রিয়েট করবো, যে একটা পেজ কিভাবে তোর মোবাইলে ক্লিক করলে যে পার্টটা আমার উপর থেকে নামে খানিকটা, বা তোর ডান দিক থেকে ঢোকে খানিকটা, এগুলো তোরা হয়তো তোদের মোবাইল অ্যাপে দেখতে পাবি, তাই তো? এই ধরনের জিনিসগুলো দেখা যায় তো ফেসবুকে, দেখবি সাইড ন্যাপগুলো দেখবি এরকম ক্লিক করলে সাইড ন্যাপগুলো বেরিয়ে আসে সাইড থেকে। এই জিনিসগুলো কিন্তু মোবাইলে দেখা যায়, সেইগুলো দেখ কিভাবে করা হবে, বা এটা তোর কাজে লাগবে যখন তুই রেসপন্সিভ করবি তখনও, সেই মোমেন্টে কিন্তু ভালো কাজে দেবে এগুলো। ওকে, সো এখানে হচ্ছে ফার্স্ট আগে মোবাইল ন্যাভিগেশনটাকে ক্রিয়েট করে নাও এখানে। তাহলে এর নিচে একটা আমার থাকবে ন্যাভিগেশন, তো সরি এখানে দিলাম মোবাইল ন্যাব, ওটা হলো ভেতরে তো ওটা আছে, ঠিক আছে, এটা আর লাগবে না। মোবাইল ন্যাবে ক্লিক করলে তখন এটা ঢুকবে, তাহলে তার আগে আমার স্লাইডিংটা এখানে বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে সাইড বার বলে আমি লিখে নিলাম, ঠিক আছে। এর মধ্যে সিএসএস এ গিয়ে ডট সাইড বার, পজিশন ফিক্সড, ডট সাইড বার হচ্ছে পজিশন ফিক্সড, হাইট আমার 100%, আর সাইড বার পজিশন ফিক্সড, হাইট এটা, উইথ হচ্ছে সাপোজ 200 পিক্সেল, রাইট 0, রাইট 0 টপ 0 সাইড বার। কোথায় গেল এখানে,
মাথা খেয়ে ফেলবে। ও কি করছে? সাইড বারে পজিশন ফিক্সড, কোথায় গেল সাইড বারটা? আচ্ছা চলো, এই যাও, এটা হচ্ছে আমার সাইড বার। এর ভেতরে আমার এই ন্যাভিগেশনগুলো থাকতে পারে। ঠিক আছে, অপশান ওয়ান, অপশান টু, অপশান থ্রি এগুলো রইলো এখানে। এবার এখানে দেখ কিরম দেখতে লাগছে, পুরো জিনিসটা এরকম আসছে। তাহলে এবার হচ্ছে সাইড বার, আগে এটাকে রেডি করে নাও, সিএসএসটাকে। সাইড বার ULLI এ, ডিসপ্লে ব্লক, এই যো, এখানে দেখো পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, এইবার এইখানে সিএসএস এ আমরা কি করছি, মোবাইল ন্যাবের আমার যে এই যে মোবাইল বার যেটা হয়েছে উইথ আছে 200 পিক্সেল, তাহলে আমি করছি রাইট থেকে -200 পিক্সেল, ওটা গায়েব হয়ে থাকবে, ওটাতে কিছু ইয়া হবে না। এরপর এখানে হচ্ছে ট্রানজিশন অল টু এস, তাহলে পুরো ট্রানজিশনটা আমার 2 সেকেন্ডসে হবে। এইবার আমি ক্লিক করছি কোথায়, মোবাইল ন্যাভে, তাহলে এখানে যা মোবাইল ন্যাব, ডলার, মোবাইল ন্যাব, তাহলে ডলার, এবার মোবাইল ন্যাবে যাচ্ছি। মোবাইল ন্যাব হচ্ছে আমার স্প্যানটা, তাহলে স্প্যানে যখন ক্লিক করব, তাহলে মোবাইল ন্যাব ডট ক্লিক, ফাংশন, তাহলে যখন ক্লিক করছিস তখন কি হচ্ছে, তোর এই যে ইয়েটা করেছি আমরা, এই মোবাইল ন্যাব, এই তোর সাইড বার যেটা করেছি, এই সাইড বারে রাইট দেখ দেওয়া আছে 200 পিক্সেল, তাহলে এখানে করছি ডলার
ডলার দেখ অন ক্লিকে ডট স্লাইড বার। এবার কি হচ্ছে সাইড বারের আমরা কোনটাকে চেঞ্জ করছি, যখন এখানে ক্লিক করছে ডট সাইড বারে তাহলে কি হবে আমার ডট সিএসএস জিরো। দেখ হ্যালো, ঠিক আছে এসছে। আর এখানে আর একটা জিনিস হবে, দিস ডট টাকে দেখা যাবে মোবাইল ন্যাপটাকে মার্জিন রাইট 200 পিক্সেল। আচ্ছা 200 পিক্সেল আছে, সাইডা সিএসএসটা রাইট তাহলে মোবাইল নেবে যেটাতে ক্লিক করছি, হ্যাঁ সিএসএস মার্জিন রাইট ওটাকে ওটাকে ঠিক আছে, এটা হয়ে যাবে। এখানে আমি একটা ক্লোজ বাটন রাখতে পারি এর ভেতরে, যেটা ক্লিক করলে আমার ন্যাভিগেশনটা ক্লোজ হবে। তো আমি সেক্ষেত্রে এখানে ইয়ে করে দিতে পারি, এই যে সাইড বারের মধ্যে এখানেই একটা অপশন করে দেওয়া হোক, বলো এখানে সাইড বার এখানে ধর লিখে দিলাম ক্লোজ। তাহলে যখনই বেরোবে জিনিসটা আমার
ডট ক্লোজ। দেখ ওপরে একটা ক্লোজ বাটন চলে এসছে, আমি চাইছি ওই বাটনটাতে ক্লিক করব। তাহলে আমার যখন ন্যাভিগেশনটা খুলছে এইভাবে, আর এখানে এটাকেই কপি করলাম, শুধু এটাকে করে দিলাম ক্লোজ ডট ক্লিক ফাংশন সাইড বার ডট সিএসএস, রাইট হচ্ছে আবার যেখানে ছিল সেখানে চলে যাবে, অর্থাৎ -200 পিক্সেল। আরে ঠিক আছে, এইটা হচ্ছে এটার, এখানে ক্লিক করলে এটা খুলছে, এখানে ক্লিক করলে দেখ ক্লোজটা কাজ করছে। বোঝা গেছে? কিরে বুঝতে পেরেছিস নাকি বুঝতে পারছিস কোনটা? হ্যালো, বাকিরা কোথায়? দেখ যদি ভালো না লাগে বল, তাহলে আমি স্টপ করে দিচ্ছি। এরকম ভাবে ঝুলিয়ে রেখে তো লাভ নেই, কোনো অ্যান্সার দিচ্ছিস না কিছু না। না স্যার, ঠিক আছে। শুধু আমি একা চিল্লে গেলে হবে? আচ্ছা, ধর আমার দুখানা আমি ধর চাইছি যে আমার দুখানা এফেক্ট পরপর হবে, সেগুলো কিভাবে করবি? ধর একটাই টেক্সটের ওপর দুটো এফেক্ট পরপর হবে, কিভাবে করা যায়? বা কোনো একটা এলিমেন্টের ওপর যখন ওটা ইয়েতে, আচ্ছা ছাড় ওটা ইয়েতে দেখাবো আমি, তো ওর অ্যানিমেশনটা যখন হবে তখন দেখাবো। আচ্ছা আর একটা জিনিস দেখ এখানে, সেটা হচ্ছে এখানে আমি ফার্স্ট কি করছি, এফএকিউ তো, এফএকিউ এর নিচে, ওকে, এখানে আমি ফার্স্টে দুটো আমি ডিভ নিয়ে রাখছি। একটার ক্লাস দিচ্ছি এরিয়া, এখানে স্টাইলে গিয়ে ডট এরিয়া বক্স সাইজিং বর্ডার বক্স প্যাডিং হচ্ছে ধর 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম ধর ব্লু ভেলভেট, ঠিক আছে। এইবার এইখানে উইথ হচ্ছে আমার সাপোজ 40%, 40% অফ দ্য এরিয়া, উইথ হচ্ছে 40%, আর এটার হাইট হচ্ছে ধর 300 পিক্সেল। এবার হচ্ছে এরিয়া এরিয়া এল হচ্ছে আমার
float left, এরিয়া আর হচ্ছে float right, দুটো। তো এখানে আমি ফার্স্ট করছি দুখানা বক্সকে ক্রিয়েট করছি এরিয়া, একটা হচ্ছে এরিয়া এল আর একটা হচ্ছে এরিয়া রাইট। তার নিচে ক্লিয়ার হবে, একটা ক্লিয়ার ক্লাস হবে, ক্লিয়ার বোথ, ফন্ট সাইজ 0, লাইন হাইট 0। এখানে এর নিচে আমি একটা বিআর ক্লাস ক্লিয়ার, আর একটা হচ্ছে এরিয়াতে আমি একটা মার্জিন মেরে রাখি, মার্জিন 20 পিক্সেল 0। এবার এখানে হচ্ছে আমার এই যে দুটো বক্স আছে, আমার বাঁ দিকের বক্সে কিছু এলিমেন্টস থাকবে, এখানে আমি এলিমেন্টসগুলো রাখছি আমি স্প্যানে। স্প্যান ধর 0 1, এরকম ভাবে বেশ কিছু এখানে আমি এলিমেন্ট রেখে দিলাম, 1 2 3 4 5। এখানে আমরা চাইছি এলিমেন্টগুলোকে ইয়ে করে দিই, দাঁড়া, আরে এরকম মার্জিন 5 পিক্সেল, এরকম ভাবে এলিমেন্টগুলো রয়েছে। আমার এখানে কাজটা কি হচ্ছে, যখন আমি বাঁ দিকের গুলোতে ক্লিক করব ওটা ডান দিকে চলে যাবে, যে 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 এলিমেন্টগুলোকে যে যে অর্ডারে ক্লিক করব ডান দিকে ঠিক সেই সেই অর্ডারে গিয়ে অ্যাড হবে। এটার জন্য স্ক্রিপ্টটা কি হবে, কি রে, কে কে অ্যাক্টিভ আছিস রে? একজন, আর বাকি আর কেউ অ্যাক্টিভ নেই? অসাধারণ, তিনজন। সৌভিক কি করছিস? সৌভিক, সৌভিক, হ্যাঁ বল। আমি দেখেছি তোরা তিনজন আছিস, আমি দেখেছি। স্যার, আবু তো হ্যান্ড রাইজ করেছে। কে কে করেছিলি? আবু করেছিস, ওকে। সৌভিক কোথায় গেল? ভাবে হয়।
হ্যালো স্যার, হ্যালো, আব্দুল কাফে বলছি আমি। স্যার সিরিয়াস, আমার শরীরটা খুব ডাউন আছে আমার। কি হয়েছে তোর শরীরে? স্যার বুঝতে পারছি না, একদিন ভালো থাকছিল, 3 দিন আবার জ্বর। তো ডাক্তার দেখাচ্ছিস না কেন? স্যার না, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, আমার অ্যালোপ্যাথি হয় না, আমি হোমিওপ্যাথি খাই, বুঝলেন স্যার, ওই জন্য আমি অ্যালোপ্যাথি খাই না। বাট যাই কর, এবার কিন্তু যেভাবেই হোক, এবার কিন্তু বাকি জিনিসগুলো যে দিনগুলো ঠিকঠাক থাকবে বাকি দিনগুলোতে কিন্তু ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। অ্যাটেন্ডেন্স আর এলএমএস কোনোভাবে ডাউন করানো যাবে না। তোদের স্যার এলএমএস এলএমএস টা আমার অনেক লুপ গেছে, এলএমএস টা অনেকটা ফাঁকি হয়ে গেছে এখন। এলএমএস টা কমপ্লিট করতে হবে। এলএমএস কমপ্লিট কর তাড়াতাড়ি, তা না হলে কিন্তু লাস্টে গিয়ে কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে। বারবার বলছি ওটা কমপ্লিট কর, না হলে খুব চাপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বল, এইখানে এই যে এলিমেন্টসগুলো আছে এই এলিমেন্টসগুলোকে আমি ক্লিক করব। যে এলিমেন্টটাতে ক্লিক করব সেই এলিমেন্টটা ডান দিকে স্কিপ করবে। এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু তোদের ইয়েতে পাবি না, কি বলে তোদের এলএমএস এ কিন্তু পাবি না, এগুলো এলএমএস এর বাইরে আমি যেগুলো দেখাচ্ছি। কারণ এগুলো না দেখালে পরে গিয়ে আর কাজ করতে পারবি না। ওকে, এটার সলিউশনটা কেউ খানিকটাও বলতে পারবি? আমার এই এলিমেন্টগুলোতে ক্লিক করলে আমার এগুলো একটা একটা করে ডান দিকে যাবে। আচ্ছা, এখানে কিছু জিনিস বলে দিই, কিছু ফাংশন যেগুলো জানা দরকার। একটা হচ্ছে এখানে প্রসেসটা হচ্ছে যে আমি যে এলিমেন্টটাতে ক্লিক করব, মানে পুরো প্রসেসটা হচ্ছে এরকম হবে। দেখ, আমি যখন এলিমেন্টটাতে ক্লিক করব, যেটাই ক্লিক করব সেটা এখান থেকে কাট হয়ে যাবে, কাট হয়ে গিয়ে এখানে গিয়ে পেস্ট হবে। এই প্রসেসটা তোমাকে করতে হবে, জাস্ট এই প্রসেসটা করতে হবে। তাহলে সেটা কিভাবে করবে? ফার্স্ট হচ্ছে, প্রথম যেটা করতে হবে এই এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমি এরিয়া, এখানে যা ডলার এরিয়া স্প্যান, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক, ফাংশন। তাহলে দেখ, এরিয়া ডট ক্লিকে যখন আমি ফাংশন করছি, মানে ওই এটাতে যখন আমি ফাংশন মানে এটা লিখছি, ক্লিক করছি, তাহলে কি হচ্ছে? প্রথম চেক করবে যে এটা কোথায় আছে। আমি বলেছি এটা এদিকে যাবে, মানে এটা এদিক থেকে এদিকে যাবে, এদিকে ক্লিক করলে এদিক থেকে এদিকে আসবে। তাহলে ফার্স্ট চেক করবে যে এটা কোথায় আছে। তাহলে আমার এখানে দেখ দুখানা এর আইডেন্টিটিটাকে আলাদা করার জন্য দুটো আমার আলাদা ক্লাস আছে, এরিয়া এল আর এরিয়া আর। এই দুটো ক্লাস এখানে রাখা আছে। এখানে এবার ফার্স্ট যখন এটাতে ক্লিক করছি, তখন ফার্স্ট এখানে করছে যেটা, সেটা হচ্ছে ইফ ডলার দিস, অর্থাৎ যে স্প্যানটাতে ক্লিক করলো সেটা, ডট পেরেন্ট
প্যারেন্ট বলতে এখানে হচ্ছে div ডট হ্যাশ ক্লাস। কোন ক্লাসটা চেক করবে? প্রথম ক্লাসটাতে কি আছে? এরিয়া এল, হ্যাশ ক্লাস এরিয়া এল। অর্থাৎ যদি আমার এটাতে এরিয়া এল ক্লাসটা থাকে তাহলে তাহলে কি হচ্ছে? ডলার দিস ডট কাট করার জন্য আমি যে দেখালাম কাট করা, যাওয়া যে কোয়ারিতে কাট করার জন্য যে ফাংশনটা আছে সেটা হচ্ছে স্লাইস। স্লাইস কাট করলাম, এবার আমি পেস্ট করব। পেস্ট করার জন্য বা যে কোনো একটা এলিমেন্টের মধ্যে কন্টেন্ট পুট করার জন্য হচ্ছে ডট অ্যাপেন্ড টু। অর্থাৎ অ্যাপেন্ড টু মানে হচ্ছে কোনো একটা তোর কন্টেনারের মধ্যে তুই কন্টেন্টটাকে পুশ করছিস। অ্যাপেন্ড টু লেখার পর এখানে আমাকে টার্গেটটা দিতে হবে যে কোন এলিমেন্টে ওটা পুশ হচ্ছে। তাহলে আমার যদি এখানে যেটা ক্লিক করছি সেটাই যদি এরিয়া এল থাকে তাহলে আমি পুশ করব এরিয়া আর এ, ঠিক আছে? এলস উল্টোটা হবে। দেখ এইটা যদি লিখি এইটুকু ফাংশনটা, তাহলে এখানে যখন তুই ক্লিক করবি ক্লিক ফাংশন ইফ স্প্যান দাঁড়া ডলার তো এই জায়গায় আরেকবার হ্যাঁ একটু বলে দিন। বল। আরেকবার বলতে বলছে স্যার। হ্যাঁ বলে দিচ্ছি, দাঁড়া এখনো যাচ্ছে না এটা। অ্যাপেন্ড টুটা ওই জায়গাটা একটু বলে দিন। হ্যাঁ বলে দিচ্ছি 1 মিনিট, একবার দেখে। ও এটা ডটটা পড়বে, ডটটা দিই না, ওই জন্য কাজ করছে না। এই যে এটা হচ্ছে, দেখ যখন আমি তো ক্লিক করলে আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি। 1 2 3 4 5 6 যতগুলো থাকবে যে কোনো একটাতে আমি ক্লিক করতে পারি। তাহলে দিস মানে হচ্ছে যেটাই ক্লিক করছি সেই এলিমেন্টটাকে ধরছে, তাই তো? এইবার প্রথম চেকিং করছে কি, দিস ডট প্যারেন্ট ডিভ হ্যাজ ক্লাস। মানে ধর যদি আমি এটাই ক্লিক করি, রেসপেক্ট কর, যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে এর যে প্যারেন্ট ডিভটার মধ্যে হ্যাশ ক্লাসের মধ্যে কিন্তু এরিয়া এলটা নেই। তাহলে যদি না থাকে তাহলে এটা মানে ওটা কাট হবে গিয়ে পেস্ট হবে গিয়ে এরিয়া এলে। অর্থাৎ যেটাই ক্লিক করছি সেটা আর, আর যদি এল এর এলিমেন্টে ক্লিক করি তাহলে ওটা আর এ গিয়ে অ্যাড হবে। এই জিনিসটা লেখা আছে। তো এখানে দেখ যখন কোনো একটা স্প্যানের মধ্যে ক্লিক করছিস প্রথম সেটা চেক করছে যে স্প্যানে ক্লিক হচ্ছে তার পেরেন্ট যে ডিভটা আছে সেখানে কি ক্লাস আছে। যদি এই ক্লাসটা থাকে তাহলে দিস ডট স্লাইস, স্লাইস মানে ওখান থেকে কাট হলো। অ্যাপেন্ড টু, অ্যাপেন্ড টু মিনস হচ্ছে আমার দুটো ফাংশন হয়, অ্যাপেন্ড আর প্রিপেন্ড। এটা অ্যাপেন্ড টুও করতে পারি, প্রিপেন্ড টুও করতে পারি। অ্যাপেন্ড টু মিনস হচ্ছে অ্যাপেন্ড টু দিয়ে ব্র্যাকেটের মধ্যে টার্গেটটা, টার্গেট মানে হচ্ছে যেখানে গিয়ে আমার ওটা স্টোর হবে। তাহলে অ্যাপেন্ড টু মিনস হচ্ছে ওই এরিয়া আর এর মধ্যে যেটা এক্সিস্টিং ডেটা রয়েছে তার পরে গিয়ে স্টোর হবে, আর প্রিপেন্ড হলে সেই ডেটাটার আগে গিয়ে ঢুকতো। অর্থাৎ যখন আমি এখানে দেখ ফার্স্ট টাইম ক্লিক করছি যখন এটা গেল, পরেরটা যখন ক্লিক করছি 4,
দেখ ওটা গিয়ে পরে যাচ্ছে, 2 এর পরে গিয়ে অ্যাড হচ্ছে। এটা হচ্ছে অ্যাপেন্ড টু এর জন্য। ওটাকেই যদি আমি প্রিপেন্ড টু করতাম তাহলে এই 4 নম্বরটা 2 এর আগে গিয়ে ঢুকতো। ঠিক আছে, অ্যাপেন্ড আর প্রিপেন্ড দিয়ে আমি যে কোনো ডেটাকে পার্টিকুলার একটা টার্গেটের মধ্যে পুশ করতে পারি। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এইবার আমাকে যদি বলে এরকম কোনো কন্ডিশন দেয়া হয় যে আমি এখানে সব কটাকে মুভ করাতে পারবো না, আমার মিনিমাম একটা এলিমেন্ট ওখানে রাখতেই হবে, কন্ডিশন এটা দিয়ে দিল তোকে মিনিমাম ওখানে একখানা এলিমেন্ট রাখতে হবে, তাহলে কিভাবে ইয়ে করবে? মানে তুই যখনই ওটাকে মুভ করাতে যাবি তখন সব কটা মুভ হবে না, লাস্ট একটা মিনিমাম এলিমেন্ট ওখানে থাকবে। মানে এরকম রইলো। তাহলে যখন আমি ক্লিক করব, মুভ করার সময় চেক করবে, যদি সেটাতে ম্যাচ করে তবে এটা কাজ করবে। তাহলে সেটা করার জন্য প্রথম হচ্ছে আমাকে আগে এখানে কটা, আমি যখন ক্লিক করছি, যখন কোনো একটা এলিমেন্টে ক্লিক করছি আমাকে চেক করতে হবে যে এখানে কটা এলিমেন্ট ওখানে পড়ে আছে। তাহলে চেক করার জন্য কি আছে, চেক করার জন্য কি আছে, যখন আমি ক্লিক করছি স্প্যানে, ফার্স্ট আমাকে চেক করতে হবে যে কটা এলিমেন্ট আছে। তাহলে এখানে কি লিখবো, where x equals to dollar this dot parent div dot children span dot length। তাহলে যাই আমি এখানে লেন্থটা দেবো, আমাকে কি হবে, লেন্থটা রিটার্ন করবে। এইবার যখন ক্লিক করছি তখন if x less than 2, তখন হচ্ছে এটা, এর ভেতরে আবার এই এফটা থাকবে। স্যার লেস দ্যান 2 টা হলো কেন? আমার তো মিনিমাম একটা রাখতেই হবে। ও তাহলে লেস দ্যান 2। এবার দেখ যখন আমি এটাতে ক্লিক করছি, আচ্ছা যদি লেস দ্যান 2 হয় এটা, এলস এলস এখানে এবার মেসেজটা দিয়ে দেবো, মেসেজটা এখানে ফেলে দে যে ম্যাক্স আইটেম আর মুভড অলরেডি। যখন ক্লিক করছি এরিয়া স্প্যানে ক্লিক করছি, this dot parent div dot children span dot length, এখানে অ্যালার্ট দিয়ে চেকিংটা মারি, কত বেরোচ্ছে
ওকে, আচ্ছা এটা না, ইফ এক্স ভুল দিয়েছি, এটা গ্রেটার দেন 1, যদি গ্রেটার দেন 1 হয় তবে, আর দেখ ম্যাক্স আইটেমস আর অলরেডি মুভড, অলরেডি চলে এলো। আর এগুলোতে যখন ক্লিক করব দেখ 10টা ওদিকে যাচ্ছে, আবার ক্লিক করছি দেখ 9টা, দেখ যতবার ক্লিক করছি দেখ কাউন্টিং দেখাচ্ছে আমাকে এখানে, 8টা আছে, অতএব এটা মুভ করবে। আবার এটা দেখ 7টা আছে, মুভ করবে। 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, দেখ ম্যাক্স আইটেম অলরেডি মুভ। তাহলে আমি এখান থেকে কাউন্টিংটাকেও শো করিয়ে দিতে পারছি। এবার আমি যদি কাউন্টিংটাকে সরিয়ে দিই, তাহলে দেখ এবার ক্লিক কর, ম্যাক্সিমাম আইটেম অলরেডি মুভড। এখানে এখানে তুই ক্লিক করতে থাক, একটা একটা করে যেগুলোতে ক্লিক করবি দেখ চলে যাবে, দিয়ে লাস্টেরটা গিয়ে আর মুভ হবে না। এখানেও ঠিক সেম, দাদা। ওকে, বোঝা গেল এবার? এইগুলো হচ্ছে আমার, বল এবার কোনো কনফিউশন থাকলে বল। আজকে এইটা অবধি দেখাবো, নেক্সট দিন ট্যাব ট্যাব বাকি আছে, তোর অ্যানিমেশন বাকি আছে, সেইগুলো হবে। অ্যানিমেশন হওয়ার পর তারপর স্লাইডার হবে। স্যার এখন জাভাস্ক্রিপ্টের থেকে যে করাটা যেন বেশি কঠিন লাগছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের থেকে যে করা যেন বেশি কঠিন লাগছে। জাভাস্ক্রিপ্ট থেকে যে কোয়ারি বেশি কঠিন লাগছে? যে কোয়ারি সবচেয়ে সবচাইতে সোজা রে। জাভাস্ক্রিপ্টে তোর এইটা যদি জাভাস্ক্রিপ্টে করতে হতো না, তোকে বিশাল বড় একটা কোড লিখতে হতো। যে কোয়ারিতে যেটা মেন তোকে জানতে হবে সেটা হচ্ছে এই পার্টটা। আগের দিন তোদের একটা আমি লিংক দিয়েছিলাম না, তোর W3 স্কুল, হ্যাঁ, ওইখানে যে কোয়ারির যেটা ছিল, এই পার্টটাই রেফারেন্সের পার্টটা না, একবার দেখে নিবি। এইখানে এই যে সিলেক্টার্স, আমি যেগুলো সিলেক্ট করছি এইখান থেকে কিন্তু সিলেক্ট করছি আমি, আমি পুরো এর ওপর কাজ করছি। আরে ইভেন্ট কোথায়, কোনটা, এই যে চেঞ্জ, এটা চেঞ্জ হচ্ছে তোর কোন একটা ভ্যালুকে চেঞ্জ করলে ইয়ে হয়, এইগুলো দ্য চেঞ্জ ইভেন্ট, এটা ক্লিক ইভেন্ট, এটা ডাবল ক্লিক। এখানে বিভিন্ন ধরনের টার্গেট, ঠিক আছে, এগুলো সব আছে এখানে। দেখ অ্যানিমেট, ক্লিয়ার কিউ, এইগুলো আছে। এরপরেতে তোর ইয়েগুলো আসবে, কি বলে, গ্যালারিগুলো তৈরি করা, একটা ইমেজ গ্যালারি। সেখানে ধর গ্যালারিগুলোতে এক একটা ইমেজে ক্লিক করবি, তোর গ্যালারিটা চেঞ্জ হবে। তোদের লাইভ জিনিসগুলো দেখালে বোঝা যায় এগুলো। আমি তো দেখিয়েছিলাম বোধহয় তোদের একবার। সফটওয়্যারটা কোথায় গেল? এইখানে দেখ, এগুলো সব jQuery কিন্তু। এখানে যে যেগুলো যেগুলো দেখছিস না, এগুলো সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই যে আমি এটাকে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে নিয়ে গিয়ে আরেকটার উপর ছাড়ছি, এগুলো সব তোর jQuery দিয়ে করা। প্রত্যেকটা ফাইল এগুলো jQuery দিয়ে করা। মাউসের সঙ্গে বাইন্ড করা আছে এটা, মুভিং বিজি। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু jQuery দিয়ে করা এগুলো। এখানে সব ছোট 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 ফাইল আছে দেখ।
এগুলো সব ওইভাবে করে মাউস মুভ ফাংশন। jQuery দিয়ে সুবিধে হচ্ছে jQuery তোর যদি লজিক ঠিক থাকে তাহলে তুই পরপর লিখে যাবি ও কাজ করে দেবে। হাইড কিউ শো টগল HTML CSS এর জন্য দেখ অ্যাড ক্লাস আফটার অ্যাপেন্ড টু এই যেগুলোতে আমি ইয়ে করছিলাম। অ্যাপেন্ড হচ্ছে ইনসার্ট কন্টেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেক্টেড এলিমেন্টস, আর অ্যাপেন্ড হচ্ছে ইনসার্ট HTML এলিমেন্টস অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেক্টেড এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপেন্ড টু। অ্যাপেন্ড ইউজ করব যখন আমরা কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছি তখন হচ্ছে অ্যাপেন্ড, আর অ্যাপেন্ড টু হচ্ছে যখন আমি HTML এলিমেন্টকে অ্যাড করতে যাচ্ছি তখন হচ্ছে অ্যাপেন্ড টু। এখানে হচ্ছে অ্যাট্রিবিউট ATTR, সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউটগুলোকে ধরবে। আচ্ছা, ক্লোন, বিফোর, এমটি, হ্যাশ ক্লাস হচ্ছে চেক করে যে ক্লাসটা পার্টিকুলার সিলেক্টেড ক্লাসটা আছে কিনা এখানে। রিটার্ন দ্য কন্টেন্ট অর সিলেক্টেড এলিমেন্ট HTML, ইনার হাইট, এখানে সব করা আছে। এইখানে এইগুলোকে একটু স্টাডি করে রাখবি তাহলে তোদের করতে সুবিধা হবে কাজগুলো, কোথায় কিভাবে কাজ হয় না হয় সেগুলো। ওইটা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ দরকার পড়ে না, তোর কাজ করতে করতে না হয়ে যায়, তুই কত মুখস্থ করবি, কারণ সব তোর লাগবে না কিছু। যে এবার কি ধর কোথাও আটকে গেলি ফট করে, এই পার্টটা খুলে একবার দেখে নে যে কোথায় আছে, তাহলেই হয়। ও, কারণ প্রফেশনাল যখন কাজ করি সবসময় যে সব কিছু মনে থাকবে তা তো নয়, আর ওরা সেই স্পেসটাও দেয় যে হ্যাঁ তুমি চেক করে দেখো, কারণ এতগুলো ফাংশন মনে রাখা সবসময় সম্ভব নয়। তো সেই প্রভিশনটা দিয়ে দেয় যে কিভাবে ইয়ে করবি না করবি, সেই প্রভিশনটা দিয়ে দেবে তোদেরকে। একটা লাইট বক্স করা, এইগুলো যেগুলো হয় এখানে তোর ড্র্যাগ ড্রপ, এটা তো ওটাই। jQuery টেস্ট, এখানে দেখ এখানে আছে একটা এজ ভেরিফিকেশন, এটা একটা পুরো ওয়েবসাইট, এখানে একটা ডেট আছে, ঠিক আছে। ইউ হ্যাভ টু বি অ্যাবাভ 18 টু এন্টার আওয়ার সার্ভিস। এখানে যদি ডেটটা তুই ভুল দিস তাহলে তোর এটা কিন্তু আর চেক ইয়ে করবে না, ঢুকতে দেবে না ভেতরে। তো সেই জন্য এখানে জাস্ট দুটো ইয়ে এখানে সেট করা আছে। ধর 2000, এখন তো 2000 হয়ে গেছে, এখন 2015। এন্টার সাইট, দেখ এখানে বলে দিচ্ছি 7 ইয়ার্স ওল্ড, পুরো ক্যালকুলেট করে তোকে বলে দিচ্ছে যে তুমি যে ইয়েটা দিয়েছো তোমার এজ 7 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে তুমি অ্যালাউ না। এইটাকেই যখন তুই ডেটটাকে চেঞ্জ করে দিয়ে তুই 2000-এ কর, দিয়ে এন্টার সাইট কর, দেখ ঢুকে যাবে। ঢোকা নিতে। দেখ ঢুকে গেছিল। দেখ এখানে এটা কি আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে। এখানে যখন তুই এটা করছিস, দেখ চেঞ্জটা হলো। ও, এটা জাস্ট টেস্টিং পারপাসে, এবার এটাকে তুই মানে এটা যদি ভ্যালিড করে তখন আমি নেক্সট পেজে যাব, তো সেই পেজটাকে তো ইয়ে করে দিলেই হয়ে যায়, রিডাইরেক্ট করে দিলেই হয়ে যাবে, কারণ এটা তো ফর্ম দিয়ে করছি।
এটা কিছুই না, ওখান থেকে পুরো টাইমিংটাকে তুলছে, তুলে দুটোর মধ্যে ট্যালি করিয়ে নিচ্ছে। এইরকম ভাবে তোর ইয়েগুলো লেখা থাকে। ফিল্টার দেখ, গ্যালারি তৈরি করার প্রসেস। এখানে সব কটা অরিজিনাল অর্ডার, নামের ওপর, সিম্বল, নাম্বার, এইভাবে তোর পুরো এখানে দেখ, নাম্বার >50, এইভাবে এইগুলোকে সব তোর যে করে দিয়ে তৈরি করা যায় এগুলো। এটা অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশন সবচাইতে ভালো আছে এইটাতে এখনো পর্যন্ত, এটাতে। অ্যানিমেটেড। তো স্যার, এটা বলছি অ্যানিমেশন ইঞ্জিনিয়ার যারা আছে যে কারোর উপরে কাজ করে নাকি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এগুলো অ্যানিমেশনে অ্যানিমেশন ইঞ্জিনিয়ার যারা আছে আর কি না না, ওটা করে। তো 2D 3D আলাদা সফটওয়্যার আছে। এটাতে জাস্ট ওয়েবের পার্টটুকুর জন্য যাতে কাজ কাজ করে যে কোয়ারিতে। এই যো, না, ওরা ওয়েবের কাজ করতে পারে না, না মানে অ্যানিমেশন। না ওটা তো আলাদা পুরো। এই জিনিসগুলো দেখ, এখানে যখন ক্রিয়েট করছি, এখানে দেখ একটা আসছে বক্স, এটাকে বলা হয় লাইট বক্স সিস্টেম। এখানে লগ ইনে ক্লিক করছিস, এখানে লগ ইন নামছে, ঠিক আছে। এখানে বেলুনটাতে ক্লিক করলাম, ঢুকলাম এটাতে। আর দেখ এইখানে মোবাইল ন্যাভিগেশন ক্লিক করলাম, দেখ চলে এলো, ন্যাভিগেশন চলে এলো এখানে। দেখ এখানে ন্যাভিগেশনটা চলে এলো, ঠিক আছে। এইগুলো সব এখানে কিন্তু করা। এবার যদি নেক্সট পেজে যেতে চাস, দেখ এইখানেও বিভিন্ন ইয়ে চলছে, স্লাইডার চলছে এখানে। ওকে, এখানে গেলে তুই এবার অন্যান্য পেজগুলোতে যাওয়া, ধর মেসেজিং সিস্টেম, এখানে গেলি, এখানে এটা দেখ স্ক্রল করছে, এখানে তোর ক্লিক করবি, বিভিন্ন ধরনের অ্যাকশনগুলো চলে আসবে এখানে। এটা হচ্ছে নিউ কনভারসেশন, এটা সার্চ বক্স। এখানে সব কটা এরকম ভাবে তোর যে কোয়ারি, এখানে যা আছে পুরোটা যে কোয়ারি কাজ। এখানে দেখ ইমেজ গ্যালারি, যে কোনো ইমেজে ক্লিক কর, দেখ লাইট বক্সে খুলবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে কোয়ারি কাজ। এইগুলো তোদেরকে একটু এই ধরনের কাজগুলো তুলতে হবে, কারণ এইগুলো প্র্যাকটিক্যাল। এইগুলোই তোরা যখন মানে বিভিন্ন টেমপ্লেটে বল, বিভিন্ন ওয়েবসাইটে বল কাজ করবি, তখন এই ধরনের কাজগুলো দেবে, এইগুলোকে জানতে হয়। ইভেন এখানে ভিডিও অবধি ইয়ে করা যায়। আর দেখ এখানে ডাইরেক্ট ইউটিউব ভিডিও খুলবে, দেখবি। আর দেখ ডাইরেক্ট স্যার, Hey folks, স্যার Juan বলছি here with our ওই full যে report on বিড়ালটা যে মানে সার্চিং হওয়ার পরে কিছুক্ষণ পরে খুললো, হ্যাঁ অ্যাকচুয়ালি তো এটা অফলাইন প্রসেস, এটা তো অনলাইন মানে নেটের লাগে না। হ্যাঁ, ওটাকে টাইমিং ফিক্স করা আছে কি ওখানে? ওটাকে না না, ওটা হচ্ছে তোর কিছু ইমেজ আছে যেগুলো মানে অনলাইন কন্টেন্ট যেগুলো আছে
সেইটা লোড হতে টাইম লাগছে যখন, তখন ওটা ইয়ে নিচ্ছে, লোডারটা নিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি স্যার এখানে তো অনলাইন লাগছে না, না না, অনলাইন কিছু অফলাইন। কন্টেন্ট তো আছে, যেমন এই যে ইউটিউবগুলো তো অনলাইন। এবার যেগুলো অনলাইনগুলো আছে সেইগুলোও তো লোড হতে তো খানিকটা টাইম নেবে। হ্যাঁ। ওই যতক্ষণ ওইগুলো লোড হচ্ছে ততক্ষণ ওটা দেখাচ্ছে। হ্যাঁ, ওটা দেখানো হয়নি মনে হয় আমাদের। না, ওটা এখনো দেখানো হয়নি। ওটা কিছু না, যা খুব সিম্পল। ওটা তো নর্মালি আগে ওটাকে সিএসএস দিয়ে বসিয়ে, তো এখানে যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে, লোডিংয়ে শুধু ওটাকে রিমুভ করে দেওয়া, একটা ছোট্ট কোডে ওটা কাজ হয়ে যায়। আমি এটা দেখিয়ে দিচ্ছি, একদম ছোট্ট কোড। দেখ, একদম টপে আমার ইয়েটা থাকবে, এই যে একটা ডিপ থাকবে যেটাতে আমার পেজ লোডার বলে এটা রাখা থাকবে বডির প্রথমেই। ঠিক আছে? এবার এই পেজ লোডারই সিএসএস দিয়ে ওটা হচ্ছে জিফ করা। তো সিএসএস দিয়ে জিফ ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে দিচ্ছি হোয়াইট রেখে। এটা হচ্ছে পেজ লোডারের কাজটা। এইবার যখন তুই কাস্টম ডট জিএসে যাচ্ছিস, উইন্ডো ডট লোড ফাংশানে যখন উইন্ডোটা লোডিং কমপ্লিট হয়ে যাচ্ছে, উইন্ডো ডট লোড ফাংশানে তোর এটা ফেড আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এই একটা ইয়ে কোড, এটা একটাই কোড, এটাতেই কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই জন্যে এটা কি হচ্ছে, যখনই তোর মানে কি বলে, কোথাও দেখবি কোনো কন্টেন্ট লোডিং টাইম নিচ্ছে, সেইটুকুন দেখাচ্ছে ওটা। ওটা অ্যাকচুয়ালি আর কিছুই না। অ্যানিমেশনটা আমার এখানে করা আছে, এই যে এটা হচ্ছে লোডারটা। ঠিক আছে, এইটা হচ্ছে লোডারটা। এখানে যেটা কোডগুলো আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, সেগুলো হচ্ছে তোর এই ডেট ফেট চেঞ্জ করা, রেজিস্ট্রেশন পপ আপ, কন্টেন্ট পপ আপ, এইগুলো খুব কাজের। যে ইমেজ পপ আপ, বিভিন্ন ইমেজটাকে তুলছে, সাইড বার অ্যাকর্ডিয়ান, এখানে তোর বিভিন্ন ইয়েতে এইগুলো হয়। এখানে সাইড বারে অনেক সময় ওরকম অ্যাকর্ডিয়ানের ইয়ে থাকতে পারে। মেসেজিং সিস্টেমটা দেখে, ঠিক আছে, এখানে এরকম বিভিন্ন ইয়েগুলো আছে। ওকে, তাহলে এইগুলো হ্যাঁ স্যার। দেখবি, এই কোডগুলো দেখবি, এর পরে কিন্তু আরেকটু কমপ্লিকেটেড কোড এসে ঢুকবে। তাহলে আজকে এই অবধি থাক। চল। ওকে স্যার। ওকে, চলো, বাই। বাই স্যার। হুম।